বৈষম্যহীন বাংলাদেশ কোথায় বললেন আপনারা? আচ্ছা আমার ভিডিও দেখতে হবে ভাই। আমি যারা যদি এমন এখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই ভাই কারো এখানে একটা মোবাইল বার করতে দেয় না, যার হাতে মোবাইলে ভিডিও ছিল ওটা ওরা ধরে ডিলিট করছে। ফোন বের করে আমরাও যে ভিডিও করছি আমাদের মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করে দিয়েছে। আমাদেরকে মারা হয়েছে, তারপরে কোনো প্রমাণ যেন না থাকে এই জন্য তারা ভিডিও রিমুভ করছে। আমরা ভিডিও হয়তো বা প্রকাশ করতাম না, আপনার কাছে নিয়ে আসতাম ভাই কালকে এটা করতো সবসময়। সেই কাজটা এখন বৈষম্য ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গা থেকে পরিচয় দিচ্ছি যে আমরা গণমাধ্যম কর্মী, তারপরেও আমাদের সবাই সাক্ষী, সবাই সাক্ষী, এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা ছিল। আর আমরা যখন নামবো তখনও ভাই সিঁড়িতে আমাদের বাধার সম্মুখীন করা হয়। না না একটু জি হাসনাত, আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য আরেকটা গ্রুপ তাদের উপর হামলা করেছে। আপনি তো শুনলেন, তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? দেখবো, জানবো, একটু যদি এক লাইন বলেন। এটা আমি দেখবো আরো জানবো। ওরাই তো বললো যে দুইটা গ্রুপ, একটা ড্যামরা একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, ওরা আসছে। আমি আগে পদক্ষেপে দুই গ্রুপের কথা শোনার পর একটা স্টেটমেন্ট দিবেন, আমি একটা তারপরে বুঝতে হবে সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু আমাদেরকে। আমি একটু আগে দেখি, আমি পুরো পরিস্থিতিটা আমি মাত্র তো আপনি তো দেখছেন, আমি মাত্র আসছি, দৌড়ে আসলাম, আসার পর এখন আমার পুরো পরিস্থিতির একটু বুঝতে হবে। হাসনাত, আপনি একটু বলবেন যে শিক্ষার্থীরা আপনার কাছে কি জানিয়েছে, তারা কি চাইছে? যে আপনার সামনেই তো ওনারা বললেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আসলে কি শুনলেন, উনি আপনাকে কি মানে মাত্র কি বললেন ওনারা? ঠিক আছে, এখন এই বিষয়ে আপনার আসলে কি বলার থাকবে যদি ছোট্ট করে গণমাধ্যম কর্মীরা এখানে? আমি দেখবো, জানবো, এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং। আমরা এই ঘটনা চাই না, আমরা এই বিষয়টাকে দেখবো। আরেকটা বিষয় হাসনাত, নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশে গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে। নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা, আর যদি কেউ বাধা দেয় তাতে, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলার থাকবে? গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মী সেসব পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে কাজ করছে এবং তাদের উপরে অনেক কথাবার্তা আসছে, যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো যে তারা কাজ করতে পারবে না, তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না, তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না। তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে? নতুন করে যারা কাজ করছে তাদের কি সুযোগ দেওয়া উচিত না? গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের আপনারা যারা ওই যে বোর্ড রয়েছেন ওনাদের দায়িত্ব এটা। তারপর নতুন করে গণমাধ্যম সাজছে, এই বিষয়ে আসলে সকলের উদ্দেশ্যে আপনার কি বলার থাকে? আমাদের প্রত্যাশা গণমাধ্যমের উন্মুক্ত স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত।